আমি কোনো অপরাধ করিনি। দুঃস্বপ্ন আমার সঙ্গী, প্রত্যেকটা দিনের, প্রত্যেকটা রাতের। তাই দুঃস্বপ্নগুলোকে এখন আর দুঃস্বপ্ন মনে হয় না, বাস্তবের খুব কাছাকাছি মনে হয়। হাজার হোক, বাস্তবই তো ছিল এক সময়, হোক না সেটা 10 বছর আগের কোনো এক সময়। 10 বছর সময়টা অনেক লম্বা। এই 10 বছর আমার মাথায় কেবল একটা চিন্তাই ছিল, মারিয়াকে কবে আর কতটা কষ্ট দিয়ে খুন করব। তুমি কেন এত বড় খারাপ কাজ করলে? কোনটা? পুলিশের কাছে ড্রাগসের ব্যাগ নিয়ে ধরা খাওয়ানোটা? কেন? আরো খারাপ কাজ করিয়েছিলে আমাকে দিয়ে? হ্যাঁ, প্রত্যেক দিনই তো তোমার গাড়িতে করে আমি ড্রাগস পৌঁছে দিতাম। ও, তোমাকে তো কখনো বলা হয়নি। এত নোংরা কাজ করতে তোমার একবারও হাত কাঁপলো না? যা, হাত কাঁপবে কেন? তোমাকে পুলিশে ধরিয়ে দেবার সময় আমার হাত কেঁপেছিল? কাঁপেনি। কাজের সময় কখন আমার হাত কাঁপে না। আমি কাজের সময় কাজ করি, আর প্রেমের সময় অভিনয়। এই 10টা বছরে তুমি আমাকে কি করেছো জানো? কি আর করেছি? তোমাকে মানুষ থেকে পশু বানিয়েছি। অপরাধ করিনি, আমি কোনো অপরাধ করিনি, আমি কোনো অপরাধ করিনি। একদম বেতের বাড়ি খাবে। আমি কোনো অপরাধ করিনি, আমি কোনো অপরাধ করিনি। গত 10 বছরের প্রত্যেকটা দিন আমি নিজেকে তৈরি করেছি, প্রত্যেকটা রাত আমি নিজেকে পুড়িয়ে কঠিন করেছি। কিন্তু আজকের রাতটা আলাদা, কারণ কাল আমি মুক্তি পেতে যাচ্ছি। মুক্তি, কাল মারিয়ার শেষ দিন। কিরে, মনে খুব আনন্দ না? খুব খুশি? হ্যাঁ, এত খুশি হোস না, ছোট জেল থেকে বড় জেলে যাইতেছস। তা বাইরে বাড়ায় কই যাবি ঠিক করছস? জানি না। কি খাবি, কি করবি সেটা ঠিক করছস? তাও জানি না। এত কিছু না জানলে তো আবার কখন হাওয়া হয়ে যাবি তুই নিজেও জানবি না। শোন বেটা, জেল থেকে বাড়ানোর পর জেল গেটে তোরে একজন একটা নাম্বার দিব, পান্টি 1 নাম্বার শালা। ওর কাছে যা বলবি তোরে একটা কাজটাজ ম্যানেজ করে দিব। আমি ভিতর থেকে ফোন করে বলে দিমু। লাগবে না, দয়া দিয়ে যা মাল পাওয়া যায় সব 10 বছর আগে বিক্রি করে দিয়েছি। দোকান এখন খালি, কিছু না হলেও চলবে। আর যদি কিছু লাগে তাহলে আমি নিজেই করে নেব। আরে নে বেটা নে, দয়া হিসাবে না, দোয়া হিসাবে নে। 10 বছর একসাথে ছিলি, অনেক সময় অনেক কাজ করে দিছস, বিনিময়ে তোর জন্য আমি কিচ্ছু করতে পারি নাই। আমি আবার কারো ঋণ রেখে যাইতে চাই না। ফাঁসির আসামি তো, কখন ফাঁসি দিয়ে দেয়। ঋণ রেখা মরলে হালায় মরার পর যদি আবার জেল কাটতে হয়। আরে ধুর, ঘুমাও তো ঘুমাও, খালি বাজে বকা, পাগল। ঘুমাও। বাবা, তোমার শরীরটা কেমন? সেই যে শেষ দেখা করতে গিয়েছিলাম, জানোই তো সংসার আর ফ্যামিলির কাজে এত ব্যস্ত থাকি, তোমাকে দেখতেই যেতে পারিনি। বাবা, তোমার শরীরটা ভালো না? আহা, বারবার একই কথা জিজ্ঞেস করো না তো। ও ভালোই আছে। তা বাবা, জেল থেকে বেরিয়ে প্রথমেই তুমি আমার বাড়িতে কেন এলে বলো তো? এখানে আসবে না তো যাবে কোথায়?
না না ঠিক আছে, আমার কাছেই তো আসবে। আমি উকিল মানুষ, আমার কাছে চোর আসবে, ডাকাত আসবে। এটা লঙ্গরখানা, যার যখন ইচ্ছে তখন আসবে, থাকবে, খাবে, ঘুমোবে। তুমি কিন্তু কিছু মনে করো না বাবা। বাপ মা মারা যাবার সময় যে ছেলে কাছে থাকতে পারে না, ভেবো না বাবা তোমার কথা বলছি। ওই সমস্ত লোকজন যেন আমার বাড়িতে না আসে। মনির আর তিথি কেমন আছে? মনির তিথি যেমনই থাকুক, আমি চাই ওরা আসার আগেই তুমি এখান থেকে চলে যাও। জেল ফেরত কাউকে এসে ওরা আমার বাসায় দেখুক, এটা আমি চাই না। এই কথা তুমি কিছু মনে করো বা নাই করো, এটা তোমার ব্যাপার। কে? ভাতের জালটা কমা। কে? সানি, ভেতরে এসো। কাকে চাই? কাকে চান আপনি? মারিয়া আছে? না, মারিয়ার ফ্যামিলি তো 5 বছর আগে বাসা ছেড়ে চলে গেছে। আর মারিয়া রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। কিন্তু আপনি কে? রাগ লাগছে, ভয়ঙ্কর রাগ লাগছে, কিন্তু রাগটা কার ওপর লাগছে জানি না। রাগটা মারিয়াকে নিজ হাতে মারতে পারলাম না সেই দুঃখে, নাকি মারিয়া কোনো বিচার ছাড়া মরে গেল সেই দুঃখে। আপনাদের থাকার জন্য রুম আছে? থাকার জন্য রুম হবে, কিন্তু সবার জন্য রুম হবে কিনা ভাবছি। কি? মানে আচ্ছা, আপনি কি স্ট্যান্ডার্ড না রেগুলার? স্ট্যান্ডার্ড, রেগুলার। রেগুলার, দেখছি দেখছি। হবে। আপনার লাগবে 500, 500, 1000, এবং সেটা এখনই দিতে হবে। হ্যাঁ, জেল থেকে বাড়ানোর পর জেল কেটে তোর একজন একটা নাম্বার দিব, পান্টি 1 নাম্বার। হ্যালো, পান্টি বলছেন? আমাকে মাহতাব ভাই আপনার নাম্বারটা দিয়েছিল। আমার নাম সানি। ও সানি ভাই, বসে আপনার নাম্বার আমার দিচ্ছে। আচ্ছা চলে আসেন 8:30-এ ক্যাফে বারে, আমি আসি। রাতের বেলা সানগ্লাস পরার জন্য আমি দুঃখিত, আমার আবার একটু ভোল্টেজের প্রবলেম আছে। বস আপনারে যেই কাজ দিতে কইছে ওইটাই আপনার লেগে 1 নাম্বার কাম। খুন করা? আরে বস, খুন বলেন কেন, বলেন কিলিং। খুন আর কিলিং কি এক হইলো? পার্থক্যটা কি? খুন করলে কবে খুনি, আর কিল করলে কবে কিলার। নামের একটা ব্যাপার আছে না। 10 বছর জেল খাইতে আসছেন, আপনার নিয়ে আমাকে একটা আশা ভরসা আছে না, আপনি অনেক বড় কিলার হবেন বস। তাতে তোমার লাভ? ছি বস, আপনি একটা কথা কইলেন। বস আমি আপনার ভালোবাসে এটা করতেছি। ইউ আর মাই ব্রাদার ফ্রম ডিফারেন্ট মাদার। আপনি কিলার, আমি কন্ট্রাক্টর। আমি আপনাকে কন্ট্রাক্ট এনে দিমু, ওইখান থেকে যে টাকা আসবে তার 25% আমার। আপনি আবার ভাইবেন না ওই টাকা আমি বাসায় নিয়ে যাব। ওই টাকা আমি এলাকার গরিব দুঃখী পোলাপাটে লজেন, চকলেট, চুইংগাম এগুলো কিনা দিমু আমি। ওই একটা টিস্যু দে। বস চিন্তার সময় টাকার বান্ডিলটা সামনে রাখবেন, দেখবেন চিন্তা বান্ডিলের ভিতরে ঢুকে গেছে। বস এই কামে ধরা খাইলে। জেল থেকে বেরিয়েছি জানের ভয় নেয়ার জন্য না, জানের ভয় দেওয়ার জন্য। চলেন বস, চুল দাড়ি কাইটা সোজা কামে নেমে পড়ি।
বিকেলে বাসায় আসতে পারবো না। না না, হসপিটালে অনেক কাজ। আহা বাবা, আমি দেখছি তো। না খালা, আমি এখন বিয়ের সাথে কোনো কথাই চিন্তা করতে পারছি না। আরে যারা, তুমি আবার চকলেট নিয়ে আসছো? এদিকে এত বড় একটা কেক, তার উপর চকলেট। স্যার তো আজকে খুব খেপবে। কেন খেপবে? আরে স্যারের ডায়াবেটিস না, খেতে পারবে না এক টুকরো। তার উপর এত চকলেট কেক দেখে ভাববে তুমি স্যারকে খেপানোর জন্য নিয়ে এসেছো। আরে না, দু একটা চকলেট খেলে কিচ্ছু হবে না। আর যদি কিছু হয় আমরা তো আছি। ধরো, তুমি এটা নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে। মিস জারা, আমার কিন্তু গতকালও একটা বিয়ের প্রস্তাব এসেছে। আচ্ছা, তো ভালো তো, একটা বিয়ে করে ফেলুন, আমরা সবাই মিলে একটা বিয়ে খাই। যা, কি বলেন? আপনি যে মনে মনে আমাকে পছন্দ করেন, আমাকে ভালোবাসেন, এটা কিন্তু আমি জানি। মানে এটা আমি বুঝতে পারি, আমি এটা অনুভব করতে পারি। আর যাই হোক, আমি তো আপনার মনে কষ্ট দিতে পারি না। তা আপনি আমার সম্পর্কে কি কি জানেন? এই যে যেমন আপনি একটা মাল, মানে মাল্টি ট্যালেন্টেড মেয়ে। তারপরে আপনার হট টেম্পার যে লুকটা, সেটা আমার অনেক ভালো লাগে। তা আপনার হবু বউ কি করেন? আমার হবু বউ হচ্ছে পুলিশ, এন্ড শি উইল প্রটেক্ট মি। এটাই বাকি ছিল। আচ্ছা মিস জারা, মানে আমার মতো একটা ভালো পার্সন যদি চলে যায়, তাহলে তো আপনি ভালো বর পাবেন না। তো যাচ্ছেন না কেন? আপনাকে কে বাধা দিয়েছে? আচ্ছা মিস জারা, মানে আপনার কি ধরনের ছেলে পছন্দ? না মানে আমার ভেতরের কোন কোন গুণগুলো আপনি অন্য কোনো ছেলের ভেতরে দেখতে চান? গুন্ডা, খুন খারাপি করে, অভদ্র, এমন ছেলে আমার পছন্দ। অ্যাটলিস্ট যে ছেলে আমাকে বলবে না শি উইল প্রটেক্ট মি, যত সব। সাবধান মিস জারা, কখন কোন কথা কবুল হয়ে যায় তা কিন্তু বলা যায় না। খারাপ ছেলে বিয়ে করলে দেখবেন যে পরে আমার সাথে পরকীয়া করার জন্য আপনি ঘুর ঘুর করছেন। না না স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার মানে আপনারা তো হাই ডায়াবেটিক্স থাকার পরেও আপনি সুগারের লোভ সামলাতে পারছেন, অথচ আমাকে দেখুন স্যার, আই এম ইন ফুল ডায়েট কন্ট্রোল। আই এম কন্ট্রোলিং মাই ডায়েট, দ্যাটস হোয়াই আই এম সো ফিট। আচ্ছা সাগর, এর মধ্যে কি তোমার বিয়ের প্রপোজাল? স্যার আমার তো সব সময় বিয়ের প্রস্তাব আসে, কিন্তু আমি না করে দেই, কারণ আমার সাথে ঠিক ফিট না করলে আমার মনের মধ্যে হিট করে না। এই যারা, সাগরের ব্যাপারটা কিন্তু অন্যরকম। সাগর সাহেব, আপনি একটা কাজ করুন, ঝাল মেজাজের কাউকে বিয়ে করে ফেলুন। তা না হলে আমাদের এই সুন্দর ফ্যামিলির মাঝে থাকতে থাকতে আপনার সুগার এমনিতেই হাই হয়ে যাবে। ঝাল মেজাজের বউ থাকলে সব ব্যালেন্স হয়ে যাবে, বাইরেও ফিট থাকবেন, ঘরেও হিট থাকবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে, যা যা ডেস্কে যান। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে স্যার। এই যারা, স্যার তুমি সময় করে একটু আমার রুমে এসো। জি স্যার। হ্যাঁ।